চলো, যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা আচ্ছা, চলো। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে যাবা পার্কে? হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাপানের সুন্দর একটি বিকাল, রেইনি সিজন। বের হয়েছি আজকে আমরা একটু। উজু 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 উজু, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি হচ্ছে এখানে? দেখো 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 দেখো। উ আসো। ইয়ে, জাপানে রাস্তাঘাটেও পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই, সেই সাথে বাচ্চাদের থেকে শুরু করে প্রত্যেকটা জনগণের জন্যই কিছু না কিছু থাকে। ওইদিকে দেখছেন খুব সুন্দর পার্ক, এটা একটা স্টেশন, সাথে শপিং মল, এবং এখানে কিন্তু বাচ্চাদের ওরা একটা অ্যাক্টিভিটিস জায়গা রাখছে, দেখেন কি সুন্দর। এগুলো চিন্তা করা যায়। জাপানের জাস্ট ছোট্ট একটি জেলা শহরের স্টেশনের সামনে দৃশ্য, যেটা বাচ্চাদের জন্য ওরা ঠিক এইভাবে জলকেলি খেলার ব্যবস্থা করছে বাংলায়। আর দেখেন ওইদিকে পার্ক, সব কিছু মিলিয়ে এমন কোনো ফ্যাসিলিটিস নাই যে এখানে নাই। সো জাপানের গভর্নমেন্টকে আমরা প্রায় প্রচুর ট্যাক্স দিই, যারা জব করে তারাও, আবার যারা বিজনেস করে তারা তো আরও বেশি দেয়। সব কিছু মিলিয়ে বলতে পারেন যে 100 টাকা ইনকাম করলে আপনি প্রায় 30 থেকে 40 টাকা ওভারঅল গভর্নমেন্টকে দিয়ে দিবেন। তো যখন দিই টাকাটা, তখন খুবই রাগ হয় এবং মনে হয় যে কেন দিচ্ছি, আর এত টাকা যদি আমি দিয়ে দিই কার জন্য কাজ করতেছি। কিন্তু যখন আপনার বাচ্চা কাচ্চা হবে, বা আপনি যখন ফ্যামিলি নিয়ে থাকবেন, বা একটা সার্টেন টাইম পরে, একটা পর্যায় পরে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে 40 টাকা দিলেও, 100 টাকার মধ্যে 40 টাকা দিলেও ওরা যে ফ্যাসিলিটিসগুলো করে রাখছে, এগুলো আপনি আরও 200 টাকা দিলেও কিনে পাবেন না।